আপনার ভালো একটি চাকরি পাওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা আছে। কিন্তু তাও আপনার চাকরি হচ্ছে না। যেখানে ইন্টারভিউ দিচ্ছেন সেখান থেকে আপনাকে ডিনাই করা হচ্ছে। অথবা আপনি হাইলি এডুকেটেড, আপনার রেজাল্টও ভালো। আপনি যেই পজিশনে চাকরি পাওয়ার কথা, সেই পজিশনে আপনি চাকরি পাচ্ছেন না। এর চেয়ে অনেক নিচু বা লো পজিশনে আপনার চাকরি হচ্ছে। যদি আপনার ক্ষেত্রে এরকম কোনো সিম্পটম থেকে থাকে, তাহলে ধারণা করা যেতে পারে, হয় আপনি বদনজরে আক্রান্ত অথবা আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। বদনজরের আরো কিছু লক্ষণ রয়েছে। হঠাৎ করেই আপনার ভয়, ভয় লাগছে। কোন রুমে একা থাকতে পারছেন না, রাস্তায় একা বেরোতে পারছেন না, গাড়িতে একা উঠতে পারছেন না, শান্তিমতো ঘুমাতে পারছেন না। সবকিছুতে আপনার ভয় লাগছে। এছাড়া ধরুন আপনার মেডিকেল রিপোর্ট সব ভালো। কিন্তু তাও আপনার অসুস্থতা কাটছে না। শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা দৌড়াদৌড়ি করছে, পেটে ব্যথা করছে, বুকে চাপ দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ব্যথা করছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যথা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। মনে হচ্ছে আপনি মরে যাচ্ছেন, কিন্তু তাও মেডিকেল রিপোর্টে কোনো কিছুই পাচ্ছে না কেউ। এই ধরনের সমস্যা সাধারণত বদনজর অথবা ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসটি সহিহ, বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে নেয় কবরে আর উটকে নেয় পাতিলে। এর মানে হচ্ছে বদনজরে আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। আর বদনজরে আক্রান্ত উট এত অসুস্থ হয়ে যায় যে মালিক তাকে জবাই দিয়ে খেয়ে ফেলে। আর সেখানে চাকরি না হওয়া বা যোগ্য পদে চাকরি না পাওয়া অথবা স্বাভাবিক ভয়, ভয় লাগা অথবা একটু অসুস্থ থাকা, এটা তো খুবই সামান্য বিষয়। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আরেকটি হাদিস আপনাদেরকে আমি শোনাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পরে সর্বাধিক মৃত্যু হবে বদনজর লাগার কারণে। যদি যোগ্যতা থাকার পরেও আপনি চাকরি পাচ্ছেন না অথবা আপনি হাইলি এডুকেটেড হওয়া সত্ত্বেও সঠিক পদে আপনি চাকরি পাচ্ছেন না, যদি এমন সিম্পটম আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই একবার রুকিয়া করে পরীক্ষা করে নেবেন যে আপনার বদনজর বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে কিনা।